লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২,৭৪৮টি টুইন পিট ল্যাট্রিন টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছিল। প্রতিটি ইউনিয়নে গড়ে ২২৯টি ল্যাট্রিন বরাদ্দ রয়েছে। তবে প্রকল্পের বাস্তবায়ন শুরু হতেই দুর্নীতি ও ঘুষখোরির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, আবেদন ফর্ম নেওয়ার সময় প্রতিটি পরিবারকে ৫০০ টাকা করে জমা দিতে হয়েছে। এতে প্রথম ধাপে প্রায় ১৩,৭৪,০০০ টাকা আদায় হয়েছে। শুধু তাই নয়, কাজ শুরুর আগেই অনেকে ৩,০০০ টাকা করে ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাতীবান্ধা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ১০ কোটি টাকার কাজ এই ল্যাট্রিনের ২২৯টি ল্যাট্রিন সারা হাতীবান্ধা উপজেলায় বরাদ্দ রয়েছে ১২টি ইউনিয়নে। আমরা আজকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একজনের কাজ যতটুকু করেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কাজ এখনও সমাপ্ত হয়নি। এখানে পাঁচটা করে পার্ট বসানো হয়েছে, কিন্তু এই পার্টের মাপ ছিল হলো ৩৩ ইঞ্চি। আমার মনে হচ্ছে না এই পার্ট ৩৩ ইঞ্চি আছে কি না, আমার কাছে সন্দেহ, যেহেতু আমরা ফিতে আনিনি, এই মুহূর্তে মাপতে পারছি না। এখানে আমরা ল্যাট্রিনের নিচের অংশটা কিছু আপনাদেরকে দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে ল্যাট্রিনের এত সিমেন্টের পরিমাণ কম দিছে যে হাত দিয়ে নাড়লেই সিমেন্ট ভেঙে যাচ্ছে। এখানেও তাই। তারপরে এখানে একটা যে খুঁটি রয়েছে, খুঁটিটা নাড়লেই নড়াচড়া করা যাচ্ছে। আসলে কি এটা বাঁশের খুঁটি না সিমেন্টের খুঁটি? দেখে তো মনে হচ্ছে সিমেন্টের খুঁটি, কিন্তু সিমেন্টের খুঁটি হলে এইরকম নড়াচড়া করবে কেন? এই বিষয়ে ভুক্তভোগী, আপনার নাম কি? আপনার একটু বলেন। আমার নাম তখন। আপনার স্বামীর নাম কি? খসরুদ্দিন। খসরুদ্দিন। এই ল্যাট্রিনটা আপনার কবে এটা পাকা করে দিয়ে গেছে? এটা ১০-১২ দিন হইলো আর কি পাকা করে দিয়ে। এখানে পাকা ভাঙে গেল, এটা খুঁটি নড়াচড়া করে, এই বিষয়ে তাদেরকে কোনো বলছিলেন? না, এখন দেখা হয় নাই তো ওনার কাছে। এটা কে করছে এটা? নাম তো আর জানি না, মিস্ত্রির নাম জানি না। ও, মিস্ত্রি এসে করছে। যাই হোক বাবদ, সরকার ৩৫,০০০ টাকা বরাদ্দ দিয়েছে। এই আপনার কি মনে হয় যে এই ল্যাট্রিনটা ৩৫,০০০ টাকা কাজ হয়েছে? এটা প্রমাণই হয় না ৩৫,০০০ টাকা। আচ্ছা, এই কাজটা আমরা সরজমিনে দেখতে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে আসলে ১০ কোটি টাকার বাজেটে একটা করে ল্যাট্রিনে ৩৫,০০০ টাকা করে পড়ে আর কি বাজেট। কিন্তু দুঃখের বিষয় এখানে যেটা দেখা যাচ্ছে যে আসলে এখানে ৩৫,০০০ টাকার খরচ করা হয়নি। এলাকাবাসী মনে করতেছে খুব অল্প স্বল্প দামে হয়তো ১০-১২ হাজার টাকাতে এসে এইসব কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে স্ল্যাব যে রয়েছে, পার্টগুলো যে রয়েছে, এগুলো ঢাকনা যে দেওয়া রয়েছে, এই ঢাকনাতে বোঝা যাচ্ছে যে ৩৩ ইঞ্চি, ঠিক আছে। কিন্তু যেটা বরাদ্দ ছিল যে পার্টগুলো হবে ৩৩ ইঞ্চি, কিন্তু পার্টের নিচে দেখা যাচ্ছে হয়তো বা ৩০ ইঞ্চি এইরকম, কিন্তু উপরে যে ঢাকনাগুলো রয়েছে, ঢাকনাগুলো কিন্তু ৩৩ ইঞ্চি দিয়েছে। এটা একটা বিরাট একটা দুর্নীতি যে এখানে পাঁচটা করে ১০টা পার্ট বরাদ্দ রয়েছে। হ্যাঁ, 10টা পার্ট বরাদ্দ তারা ঠিক মতো দিয়েছে, কিন্তু যেটা অফিসিয়ালভাবে বরাদ্দ যে ৩৩ ইঞ্চি পার্ট দিতে হবে, কিন্তু ঢাকনা রয়েছে ৩৩ ইঞ্চি, কিন্তু পার্ট কিন্তু ৩৩ ইঞ্চি নাই। এটা আমরা দেখতে পাচ্ছি, আপনার ভিডিও দেখিয়েছি। এই বিষয়ে আমরা যে শিল্পী বেগম, তার কাছে শুনবো তিনি কি বলেন। এখানে মানে ঢাকনাটা ৩৩ ইঞ্চি দেখা যাচ্ছে, কিন্তু ঢাকনাটা উপরের বড় ৩৩ ইঞ্চি, কিন্তু ৩৩ ইঞ্চি একবারে মানে পাটটা যে দিছে ওরা একবারে ছোট। দেখেন ঢাকনার চাই কতটা ছোট, অথচ এখানে মাটি দেওয়া হয়নি এখনো, তারপরে কিন্তু দেখা যাইতেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা ৩৫,০০০ টাকার কাজ? স্যার, এটা আমাদের মনে হয় না যেটা ৩৫,০০০ টাকার কাজ। এটা মানে আমাদের মনে হয় না। এখানে আমাদের আইডিয়া ১০ থেকে ১২,০০০ টাকার কাজ ওরা দিছে, কিন্তু আমাদেরকে অফিসারও বলছিল, আমাদের ওইখানে আমি বসেছিলাম, অফিসার বলছে যে এই জায়গাটা হবে না, আরও বড় লাগবে, যেহেতু ট্যাঙ্কি আছে, অনেক কিছু আছে। তা এখানে আমরা দেখলাম ওরা যে কাজটা দিছে ১০ থেকে ১২,০০০ টাকার কাজ দিয়েছে, তাও কম হবে। আবার ১ বস্তা সিমেন্ট ওরা পূরণ করে দেয় নাই, হাফ বস্তা দিছে, হাফ বস্তা ওরা নিয়ে গেছে। তাহলে আমরা তো আসার জন্য কাগজটা দিয়েছি, তাহলে আমাদেরকে একটা কাজ যদি ওরা শক্তিশালীভাবে যদি আমাদেরকে কাজ না দেয়, তাহলে এইটুকু কাজ ওদের কি দরকারটা ছিল? আপনার কাছে ওনার কাছেও নিছে। সত্যি কথা বলেন,
তো গরিব মানুষ, গরিব আমাদেরকে মানুষ বলছে যে 45,000 টাকার কাজ বাজে আছে। দিছি, তো এখন না দিলে তো আর দেয় না। আপনি কত টাকা দিয়েছেন? 3,000 টাকা, 2,000 টাকা দিছি। 2,000 টাকা আমরা দিছি, দিচ্ছেন। আমি আইডিয়া থেকে বলতেছি যে 10,000 টাকা কাজ এরকম হবে, কিন্তু এখানে 35,000 টাকার বাজেট আছে, এটা আমরাও জানি, অথচ অফিসারও বলে গেছিল, কিন্তু আমাদেরকে এখানে 35,000 টাকার বাজেটের কোনো দেয় নাই ভালো মতো। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, সরকারের অনুমোদিত প্রকল্পে যেখানে বিনামূল্যে ল্যাট্রিন দেওয়ার কথা, সেখানে সাধারণ মানুষকে কেন টাকা দিতে হবে? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপিএইচই এর স্থানীয় এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই, বরাদ্দ ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেওয়া হয়েছে। তার এই বক্তব্যে আরও প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি জনপ্রতিনিধিদের কারণেই এই ঘুষখোরির সুযোগ তৈরি হয়েছে? এই অভিযোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের দাবি তুলছেন। বরাদ্দকৃত প্রকল্পের সঠিক হিসাব নিকাশ প্রকাশ করতে হবে। কার কাছে কত টাকা দেওয়া হয়েছে তার স্পষ্ট প্রমাণ দেখাতে হবে। সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্থানীয় সচেতন মহলের মতে, যদি অভিযোগের সঠিক তদন্ত না হয়, তবে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। নুসরাত জাহান নূপুর, নিউজ বিজয় 24.com।